সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিস্ট ইসলাম সাগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো আজকে আমরা একটি গল্প আপনাদেরকে শোনাবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের গল্পটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অথবা শুনবেন। গল্পটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো দেরি না করে চলেন গাইস, আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই। গল্পের নাম শত্রুর প্রতি দয়া। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে যাচ্ছিলেন। এক কাফের নারী প্রতিদিন রাস্তার দাঁড়িয়ে থাকতো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ময়লা, ধুলো, এমনকি আবর্জনা নিক্ষেপ করত। তবু তিনি কিছুই বলতেন না, বরং হেসে চলে যেতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই নারীকে দেখা যাচ্ছে না। তখন তিনি চিন্তা করলেন, আজ তো মহিলা আমাকে কষ্ট দিল না, হয়তো অসুস্থ। তিনি নিজে তার বাড়িতে গিয়ে জানতে চাইলেন। নারী অবাক হয়ে বলল, তুমি কি সেই ব্যক্তি যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, শুনলাম তুমি অসুস্থ, তাই দেখতে এলাম। নারী কেঁদে ফেলল, বলল, তুমি যদি সত্যি নবী না হও তাহলে পৃথিবীতে আর কেউ ভালো মানুষ নেই। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। শিক্ষা: দয়া ও ক্ষমা মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। গল্প 2। তায়েফের দিনের ধৈর্য। তায়েফের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করে, বরং তাকে পাথর ছুঁড়ে মারে। তার শরীর রক্তাক্ত হয়ে যায়। সঙ্গে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি এই শহর দুটো পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দিই। না, আমি চাই না, তারা নয়, তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। শিক্ষা: ধৈর্য, ক্ষমা এবং মানবতার প্রতি ভালোবাসা ইসলাম শেখায়। গল্প 3। নবীজি সততা আল আমিন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। নবুয়াত লাভের আগেও তিনি কখনো কারো সাথে প্রতারণা করেননি। একবার এক কাফের ব্যক্তি দূরে যাচ্ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে কিছু জিনিস রেখে বলল, আমি ফিরে এলে দিয়ে দিও। বছরের পর বছর কেটে গেল। মানুষ ভাবল তিনি ভুলে গেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেই স্থানে যেতেন যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে লোকটি ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিনিস বহুবত ফেরত দিলেন। লোকটি বিস্মিত হয়ে বলল, তুমি সত্যি আল্লাহর প্রেরিত মানুষ। তারপর সে ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। শিক্ষা: সত্যবাদিতা ও আমানত দায়িত্ব মানুষের বিশ্বাস অর্জনের মূল। তো ভিউয়ার্স, আজকের এই গল্পে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য এক দিন, অন্য কিছু নিয়ে, অন্য ভিডিওতে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।